রমজান শরীফে যদি আল্লাহ জান্নাতটা যদি কিনে না নিতে পারো, জান্নাতের উপযোগী যদি না হতে পারো, জিবরাইল দোয়া করেছিল আল্লাহ পাক রমজান শরীফ তোমার উম্মতেরা পাবে, হাবিবের উম্মতেরা রমজান শরীফ পাবে। আর রমজান শরীফটা পেয়ে যদি তারা আল্লাহ পাকের নৈকট্য লাভ না করতে পারে, আল্লাহ পাকের জান্নাতটা না কিনে নিতে পারে, জান্নাতের উপযুক্ত যদি না হতে পারে, গুনাহগুলোকে মাফ না করিয়ে নিতে পারে, জিবরাইল দোয়া করছে আল্লাহ ওই বান্দা বান্দীগুলোকে ধ্বংস আর বরবাদ করে দাও। দয়ার নবীর নবী আমার এই দোয়া শুনতে পেয়েছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আমিন বলেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আরে ভুলে যেও না, এত মর্যাদা সম্পূর্ণ মাস, এত মর্যাদা সম্পূর্ণ মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে। ওই মাসেতে জান্নাত নেওয়া কতটা সহজ দেখো। যদি তুমি একটা মাত্র খরমা খেজুর আর যদি এক গ্লাস পানি দিয়ে একটা রোজাদারের সামনে যদি দিয়ে দিতে পারো, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। রমজান শরীফের মাস আসতে চলেছে, এখন থেকে তৈরি হয়ে যাও। আর মাত্র 2-3 দিন পরে আরে আমাদের মুক্তি দিতে আসবে, আমাদেরকে গুনাহ মাফ করাতে আসবে, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে আসবে, মেহমান স্বরূপ আসবে। ওই রমজান শরীফকে যেন অসম্মান করবে না, রমজান শরীফকে যথাযথ সম্মান দেবে। রমজান শরীফকে আপনি কিভাবে সম্মান দেবেন? আরে রমজানের কোন রোজাটা কাজা করবেন না, রমজান শরীফকে কি করে সম্মান দেবেন? সেহরি করবেন হালাল রুজি দিয়ে, সেহরি করবেন খাঁটি টাকা দিয়ে, আর সেহরি করবেন যেমন খাঁটি হালাল রুজি দিয়ে, ইফতারিটাও করবেন হালাল রুজি দিয়ে। আর পারলে গোটা 30টা দিন একটা না একটা রোজাদারকে যতই কম হোক একটা খোরমা খেজুর অন্তত আর একটু পানি দিয়ে ইফতারি করাবে। কেননা ওই ইফতারির সময়তে আমার আল্লাহ পাক লক্ষ লক্ষ জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। জোরে হয় না? এই রমজান শরীফ